আজকে আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে, অর্থাৎ চাকরি পরীক্ষায় চক্রবৃদ্ধির মুনাফা সম্পর্কিত যে অঙ্কগুলো বারবার এসে থাকে তার দুইটি টাইপ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 3000 টাকার 2 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত হবে। অর্থাৎ পরীক্ষা যদি চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য এবং সরল মুনাফার পার্থক্য বলে দেওয়া থাকে, তাহলে আমরা যে শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পার্থক্য সমান পি আর স্কোয়ার। এখানে পি কি? পি হচ্ছে মূলধন, অর্থাৎ এই 3000 হচ্ছে কি মূলধন, এবং আর হচ্ছে মুনাফার হার, অর্থাৎ এখানে যে আর হবে 10%, অর্থাৎ 100 টাকায় 10 টাকা মুনাফা। তাহলে আমরা জাস্ট মানগুলো বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই অ্যান্সারটা চলে আসবে। তো আমরা মানগুলো বসাই দেই। পি এর মান হচ্ছে 3000, অর্থাৎ আমরা এখানে পি এর মান 3000 বসালাম এবং আর এর মান হচ্ছে, যেহেতু শতকরা 10 টাকা সুতরাং আমরা 10% লিখবো আর এর জায়গায়, এবং তার উপরে কি স্কোয়ার অর্থাৎ 2 বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমাদের পি এর জায়গায় অর্থাৎ মূলধন 3000 থাকলো, গুণ হচ্ছে 10%কে লেখা যায় 10/100 এবং তার উপরে হচ্ছে 2। এরপরে আমরা 3000 থাকলো এবং গুণ 10/100কে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.1 এবং তার উপরে স্কোয়ার। তো আমরা এখন পরের লাইন ক্যালকুলেশন করব। তো এর পরের লাইনে 3000 থাকলো, গুণ হচ্ছে 0.2 এর উপরে স্কোয়ার হচ্ছে 0.1 দুইবার গুণ, সেজন্য আমরা 0.1 গুণ 0.1 দিলাম। তো আমরা এখন ক্যালকুলেশন করলে পাবো 30 টাকা, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা হবে 30 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, আমরা অনুরূপ আরেকটি একই টাইপের অঙ্ক করব এবং মূলত দুটি টাইপ থেকে পরীক্ষা এসে থাকে, সুতরাং আমরা আজকে দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে 2 নম্বর প্রশ্ন বলছে, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? প্রশ্নটি এসেছে 39তম বিশেষ পরীক্ষায়। তো এক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য হচ্ছে পি সমান আর স্কোয়ার। তো আমরা এখানে পি এবং আর এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য বের হয়ে আসবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে নেই, অর্থাৎ এখানে আমাদের পি এর মান হচ্ছে 1000 এবং আর এর মান হচ্ছে 10%। তাহলে আমরা পি এবং আর এর মান বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে আর এর মান কিন্তু পার্সেন্ট আকারে বসাতে হবে। পরের লাইনে আসল যা আছে তাই এবং 10%-এর জায়গায় আমরা লিখবো 10/100 এবং তার উপরে স্কোয়ার। আচ্ছা, আমরা পরের লাইনে 1000 আসল গুণ হচ্ছে 10/100কে আমরা লিখতে পারি 0.1 এর স্কোয়ার, এবং পরবর্তী লাইনে আসল 1000 গুণ আমরা 0.1 এর স্কোয়ারকে আমরা লিখতে পারি 0.1 গুণ 0.1। তাহলে 1000 সাথে যদি আমরা 0.1 এবং 0.1 গুণ করি তাহলে আমাদের গুণফল আসে হচ্ছে 10, অর্থাৎ সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 10 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। তো এই ধরনের টাইপের অঙ্ক আসলে জাস্ট আমরা পার্থক্য পি আর স্কোয়ার সূত্রের মাধ্যমে খুব সহজেই কিন্তু সমাধান করতে পারব। আচ্ছা, আমরা আরেকটা টাইপের অঙ্ক লক্ষ্য করি, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 3 বছর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য কত? আচ্ছা, আমরা আগের যে অঙ্কগুলো করলাম সেটাতে কিন্তু সময় দেওয়া ছিল 2 বছর, কিন্তু এখানে সময় দেওয়া হচ্ছে 3 বছর। যদি সময় 2 বছরের বেশি হয় তাহলে আমরা সরল মুনাফা এবং
চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য সূত্র ব্যবহার করব, পি আর স্কোয়ার আর প্লাস 3। এই সূত্রটা আমরা ব্যবহার করে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য বের করতে পারবো, যদি আমাদের কি সময়টা 2 বছরের বেশি হয়ে থাকে। অর্থাৎ 2 বছরের বেশি হলে পরে আমরা অ্যাপ্লাই করবো পি আর স্কোয়ার প্লাস আর প্লাস 3। যদি 4 বছরের হয় তাহলে পি আর স্কোয়ার আর প্লাস 4। এর মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারি। তো আমরা জাস্ট এখানে পির মান কোনটা, পি হচ্ছে 1000 এবং আর এর মান কত, আর এর মান হচ্ছে 10%। জাস্ট আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে সরাসরি উত্তরটা চলে আসবে। তো আমি সরাসরি মানগুলো বসিয়ে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করব। আচ্ছা, আমরা পি এর মান বসালাম 1000, আর এর মান হচ্ছে 10%, তার উপরে স্কোয়ার, তার সাথে গুণ কি আর এর মান হচ্ছে 10%, যোগ হচ্ছে 3, তাহলে হচ্ছে 3। আমরা পরের লাইনে যা আছে তাই, শুধু 10% জায়গায় 10/100, তার উপরে স্কোয়ার, এবং এখানে 10%-এর জায়গায় 10/100 প্লাস 3। জাস্ট আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে পরে আমাদের অ্যান্সার আসে 31 টাকা। অর্থাৎ সরল এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য 31 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। 20টি কমলার 25% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তাহলে আমরা 20টি কলার 25% অর্থাৎ নষ্ট কমলার সংখ্যা কত হবে? 20-এর, যেহেতু 20টি, তাহলে 20-এর অর্থাৎ গুণ দিলাম 20-এর 20%, অর্থাৎ 20-এর 20%কে আমরা লিখতে পারি 20/100। তাহলে আমরা যদি এই 20 দিয়ে 100কে ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 5, এবং 5 দিয়ে যদি এই 20কে ভাগ দিই তাহলে ভাগফল পাবো হচ্ছে 4। অর্থাৎ নষ্ট কমলা অর্থাৎ পচা কমলার সংখ্যা হচ্ছে 4টি। তাহলে ভালো কমলার সংখ্যা কতটি হবে? তাহলে মোট কমলা কত? 20টি থেকে যদি আমরা 4টি বাদ দেই তাহলে ভালো কমলার সংখ্যা হবে 16টি। আমরা 20 থেকে 4 বাদ দিলাম, তাহলে ভালো কমলা হচ্ছে 16টি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করলো? মোট শিক্ষার্থী হচ্ছে কতজন? 480 জন। তাহলে মোট শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে মোট শিক্ষার্থী 480 জনের মধ্যে পাশ করেছে 288 জন। তাহলে আমাদের যেহেতু শতকরা বের করতে বলছে, তাহলে আমাদের কি 100% গুণ করে দেব। আচ্ছা, আমরা যদি 100কে 10 দিয়ে ভাগ দিই তাহলে পাবো 10, এবং 480কে যদি আমরা 10 দিয়ে ভাগ পাবো, 480কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 48। আমরা যদি 48 দিয়ে 288কে ভাগ দেই তাহলে ভাগফল পাবো হচ্ছে 6। এই 6 এবং 10 যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 60%, অর্থাৎ পাস করেছে 60%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। রানার আয় এবং ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত ভাগ? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আয় হচ্ছে 20, আমরা ধরে নিলাম আয় 20 টাকা, ব্যয় 15 টাকা। তাহলে সঞ্চয় কতটুকু? সঞ্চয় হচ্ছে 20 বিয়োগ 15। তাহলে
সঞ্চয় কত? 5 টাকা। আচ্ছা, এবার বলছে যে মাসিক আয়ের শতকরা কত ভাগ তার সঞ্চয়। তাহলে মাসিক আয় কত? মাসিক আয় হচ্ছে 20 টাকা, সঞ্চয় হচ্ছে 5 টাকা। তাহলে আমরা 5/20 লিখব। যেহেতু মাসিক আয় 20 টাকা, তাই 20 টাকার 5 টাকা সঞ্চয় করতে পারে মাসিক। তাহলে শতকরা কত ভাগ সঞ্চয় করে সেটা আমাদেরকে বের করতে হবে। এজন্য আমরা এই অংশটাকে 100% দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি এই 20 দিয়ে যদি 100-কে ভাগ দেই তাহলে পাচ্ছি 5 এবং 5 গুণ করলে আমরা গুণফল পাচ্ছি 25%। অর্থাৎ সে মাসিক আয়ের 25% এক মাসে সঞ্চয় করতে পারে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।